সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজাকে দুখণ্ড করবে যুক্তরাষ্ট্র। এদিকে পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এরপর থাকছে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপে ইঙ্গিত, কঠোর বার্তা ট্রাম্পের। সর্বশেষ পুতিন নেতানিয়াহু ফোনালাপ, আলোচনা জানিয়ে শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট একটি আবেদন, একবার চোখ বন্ধ করুন। রক্তে ভেজা গাজার মাটি, শিশুর কান্না আর ভাঙা স্বপ্নের আর্তনাদ আজও কাঁপায় মানবতা। যদি অন্যায়ের বিরুদ্ধে আপনার মন ব্যথায় ভরে ওঠে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর মনে স্পর্শ করলে কমেন্ট করুন। গাজায় শান্তি চাই। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। গাজাকে দুখণ্ড করবে যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজাকে দুই খণ্ড করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একটি হবে গ্রিন জোন ও অন্যটি রেড জোন। গ্রিন জোনে ইসরায়েল ও আন্তর্জাতিক সামরিক বাহিনী নিরাপত্তা দেবে, পাশাপাশি পুনর্গঠন শুরু হবে। রেড জোনে কোনো পুনর্গঠনের পরিকল্পনা নেই। ইসরায়েল নিয়ন্ত্রিত বর্তমান ইয়েলো লাইন ধরে পুরো উপত্যকাকে এই দুভাগেই বিভক্ত করা হবে। শুক্রবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত খবরে রেড জোনে কী হবে বা কার থাকবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এক মার্কিন কর্মকর্তা বলেন, নীতিগতভাবে আপনি পুরো এলাকাটাই এক করতে চাইবেন, ঠিক না? কিন্তু সেটা হবে উচ্চাকাঙ্ক্ষা। আরও অনেক সময় লাগবে, এত সহজ হবে না। তবে মধ্যস্থতাকারীরা বলছেন, এটি না যুদ্ধ না পিস। এটি একটি বিভক্ত গাজা, যেখানে ইসরায়েলের নিয়মিত আক্রমণ থাকবে, দখলদারত্ব পোক্ত হবে, ফিলিস্তিনি আত্মশাসন থাকবে না, আর বাড়িঘর পুনর্নির্মাণ হবে সীমিত পরিসরে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন, তার মূল ভিত্তি হল অবরুদ্ধ অঞ্চলে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী বা আইএসএফ মোতায়েন করা। এই বাহিনী গাজায় নিরাপত্তা, স্থিতিশীলতা ও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনার মূল শক্তি হবে। এখন মার্কিন চেষ্টা করছে যেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহের শুরুতেই একটি খসড়া প্রস্তাব পাশ করে। এই প্রস্তাবে আইএসএফের আনুষ্ঠানিক অনুমোদন ম্যান্ডেট থাকবে। একবার এই সিদ্ধান্ত পাশ হয়ে গেলে কোন কোন দেশ কত শূন্য দেবে সেসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এর আগে ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের সেনা সরে যাওয়ার পথ তৈরিতে তিনি কোনো মার্কিন সৈন্য গাজায় পাঠাবেন না, পুনর্গঠনের খরচও দেবেন না। ২০,০০০ সৈন্যকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া। যুদ্ধবিধ্বস্ত গাজায় সম্ভাব্য শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিবে ইন্দোনেশিয়া। এজন্য ২০,০০০ সৈন্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা গাজার স্বাস্থ্য ও নির্মাণ সম্পর্কিত কাজগুলো পরিচালনা করবে। শুক্রবার এসব তথ্য জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী শাফরি শামসুদ্দিন। তিনি বলেন, আমরা সর্বোচ্চ ২০,০০০ সৈন্য প্রস্তুত রেখেছি, তবে স্বাস্থ্য ও নির্মাণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তারা আপাতত কাজ করবে। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, প্রেসিডেন্ট প্রাভো সুমিরন্ত ও জর্ডানের রাজা আবদুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। গাজায় ৭ লাখ টন বর্জ্যের স্তূপ। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ৭ লাখ টন কঠিন বর্জ্য জমে তীব্র মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার এ সতর্কবার্তা দিয়েছে গাজার মিউনিসিপ্যাল ইউনিয়ন। জ্বালানি সংকট, অবকাঠামো ধ্বংস ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে স্থানীয় পৌরসভাগুলো ন্যূনতম সেবাও দিতে পারছে না। তাই বলেছে আনাদোল। ইউনিয়নের উপপ্রধান আলা আল বাত্তা বলেন, অবকাঠামোর ভয়াবহ ধ্বংস, জ্বালানির তীব্র ঘাটতি ও পৌর সম্পদের ধ্বংসে আমরা একটি অসম্ভব সমস্যার মুখোমুখি। ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা, পৌর সম্পদের ধ্বংস ও কঠোর অবরোধ মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তিনি আরও জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১ মাস পরও গাজার মানুষের জন্য সেবার মানের কোনো রকম উন্নতি হয়নি। এদিকে পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপন করা ইহুদিরা তাদের একটি ধর্মীয় উৎসব উদযাপন করছেন। এ কারণে হেব্রনের ওল্ড সিটিতে ফিলিস্তিনিদের জন্য কারফিউ জারি করেছে ইসরায়েল। এমনকি ফিলিস্তিনি মুসল্লিদের সেখানকার ঐতিহ্যবাহী ইব্রাহিমী মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সমাজকর্মীরা গতকাল শনিবার এ তথ্য জানান। ওল্ড সিটি অফ হেব্রনের বাসিন্দা আরেফ জাবের হেব্রন ডিফেন্স কমিটির একজন সদস্য। তিনি তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুকে বলেন, গত শুক্রবার সকাল থেকে ইসরায়েলি সেনারা হেব্রনের ওল্ড সিটির বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে রেখেছেন। আরেফ জাবের আরও বলেন, ইসরায়েলি বাহিনী ওল্ড সিটিতে যাওয়ার সব সামরিক তল্লাশি চৌকি বন্ধ করে দিয়েছে। সেখান থেকে কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না। ফলে সেখানকার বাসিন্দা অনেক ফিলিস্তিনি নিজ বাড়িঘরে ফিরতে পারছেন না।
বাধ্য হয়ে হেব্রনের অন্যান্য অংশে থাকা স্বজনদের বাড়িতে থাকছেন তারা। জাবির আরও বলেন, অবৈধভাবে বসতি স্থাপনকারী কয়েকশো ইহুদি শুক্রবার রাতে শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করেন। গতকাল রাতে আবার তারা একইভাবে শোভাযাত্রা নিয়ে ওল্ড সিটিতে যান। ইসরায়েলি বাহিনী এ শোভাযাত্রাকে পূর্ণ নিরাপত্তা দিয়েছে। হেব্রনের রাস্তা দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা থেকে নানা উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। অবৈধভাবে বসতি স্থাপনকারী কয়েকশো ইহুদি শুক্রবার রাতে শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করেন। শনিবার রাতে আবার তারা শোভাযাত্রা নিয়ে ওল্ড সিটিতে যান। ইসরায়েলি বাহিনী ওই শোভাযাত্রাকে পূর্ণ নিরাপত্তা দিয়েছে। জাবেরের আশঙ্কা, ইসরায়েল কারফিউ জারি করে ইব্রাহিমি মসজিদের সম্পূর্ণটা দখল করে সেটিকে সিনাগগে রূপান্তর করতে চাইছে। এ চেষ্টার অংশ হিসেবে তারা কারফিউ জারি করে সেখানে মুসলমানদের প্রবেশ করতে দিচ্ছে না। শুক্র ও শনিবার ইহুদিরা সারাস ডে উদযাপন করেছেন। প্রতিবছর হেব্রনে এ উৎসব উদযাপন করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রাচীন হেব্রনে একসময় ইহুদিদের আবাস থাকার বিষয়টি তারা স্মরণ করেন। ইব্রাহিমি মসজিদ হেব্রনের ওল্ড সিটিতে। হেব্রন নগরীর এ অংশ পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। সেখানে প্রায় ৪০০ ইহুদি পরিবার অবৈধভাবে বসতি স্থাপন করেছে। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রায় ১৫০০ ইসরায়েলি সেনা মোতায়েন আছেন। ইব্রাহিমি মসজিদ ওল্ড সিটিতে। হেব্রন নগরের এই অংশ পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। সেখানে প্রায় ৪০০ ইহুদি পরিবার অবৈধভাবে বসতি স্থাপন করেছে। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রায় ১৫০০ ইসরায়েলি সেনা মোতায়েন আছেন। ১৯৯৪ সালে ইসরায়েল মসজিদ কমপ্লেক্সটি ভাগ করে। এটি ৬৩% ইহুদিদের জন্য ও ৩৭% মুসলমানদের জন্য বরাদ্দ দেওয়া হয়। সে সময় একজন ইহুদি বসতি স্থাপনকারী ২০ ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করেছিলেন। ইসরায়েল বছরে ১০ দিন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ সম্পূর্ণভাবে বন্ধ রাখে। এ সময় ইহুদিরা ধর্মীয় উৎসব উদযাপন করেন। ১৯৯৪ সালে ইসরায়েল মসজিদ কমপ্লেক্সটি ভাগ করে। এটির ৬৩% ইহুদিদের জন্য ও ৩৭% মুসলমানদের জন্য বরাদ্দ দেওয়া হয়। সে সময় একজন ইহুদি বসতি স্থাপনকারী ২০ ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করেছিলেন। ইসরায়েল বছরে ১০ দিন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ সম্পূর্ণভাবে বন্ধ রাখে। এ সময় ইহুদিরা ধর্মীয় উৎসব উদযাপন করেন। সর্বশেষ, ভেনেজুয়েলার সামরিক পদক্ষেপে ইঙ্গিত, কঠোর বার্তা ট্রাম্পের। ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। শনিবার আনাদোলের প্রতিবেদনে এ খবর জানানো হয়। ট্রাম্প বলেন, আমি আপনাকে বলতে পারছি না এ পদক্ষেপ ঠিক কেমন ধরনের হবে, তবে আমি এর কিছুটা ঠিক করে ফেলেছি। এয়ার ওয়ান ফোর্সে ট্রাম্পকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন তিনি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের নিয়ে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তখন এসব বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, মাদক পাচার রোধে মার্কিন পদক্ষেপের ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে। তবে প্রতিবেশী দেশগুলোর সাথে জড়িত চ্যালেঞ্জগুলোর দিকেও ইঙ্গিত করেন ট্রাম্প। তিনি বলেন, মেক্সিকো নিয়ে আমাদের সমস্যা আছে, আমাদের কলম্বিয়ার সাথে সমস্যা রয়েছে। আমরা খুব ভালো পদক্ষেপ নিয়েছি। আমাদের পদক্ষেপের কারণে আমাদের দেশে মাদক আসা এখন আগের চেয়ে অনেক কমে গেছে। গত ২ মাসে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পরিবহনের দাবি করা অন্তত ২১টি জাহাজে মারাত্মক হামলা চালিয়েছে। যদিও তারা চোরাচালানের সাথে জড়িত থাকার প্রমাণ দেয়নি, যার ফলে ৮০ জন মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। ভেনেজুয়েলার সম্প্রতি হামলার প্রতিক্রিয়ায় সারা দেশে নিয়মিত সামরিক ইউনিট ও বেসামরিক মিলিশিয়াকে একত্রিত করেছে। ইতোমধ্যে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে আমেরিকা আমাদের গোলার্ধ থেকে মাদক সন্ত্রাসীদের অপসারণের জন্য অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে নতুন মিশন শুরু করবে। হেগসেথ এক্সে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং যুদ্ধবিভাগ তা বাস্তবায়ন করছে।